5 বছরে একবারও দেখা নেই বিধায়কের। ভাঙাচোরা রাস্তায় নাজেহাল কাছাড়ের চাঁদপুর এলাকায়। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় বেহাল সড়ক নিয়ে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন গোটা এলাকাবাসী। কাছাড়ের বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাঁদপুর প্রথম খণ্ড এলাকার এসকে রুট থেকে ভান্ডারী বাজার পর্যন্ত পিএমজিএসওয়াই সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গোটা এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়ানক আকার ধারণ করে, ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর দাবি, বারবার সমস্যার কথা জানানো সত্ত্বেও বিধায়ক কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি। নির্বাচনের সময় দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়তেই থাকছে। স্থানীয় বাসিন্দাদের কথায়, ভোটের সময় অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত রাস্তাটির কোনো উন্নতি সাধন হয়নি। আমরা চরম ভোগান্তির মধ্যে রয়েছে। এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু না হলে তারা গণ আন্দোলনে নামতেও বাধ্য হবেন। বর্তমানে পুরো এলাকা জুড়ে ক্ষোভ ও অসন্তোষের পরিবেশ বিরাজ করছে। সংস্কারের অভাবে গোটা সড়ক কঙ্কালসার হয়ে পড়েছে। অসুস্থ রোগীদেরকে সময় মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এমতো অবস্থায় স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও চরম বিপাকে পড়ছে। অতি সত্বর সড়ক সংস্কার করে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড় জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকার ভুক্তভোগী জনগণ। চাঁদপুর পঞ্চম বোর্ডখণ্ডর পৌরর এরিয়া পড়ছে। এসকে রোড টু তোমার বালাই বাজার রোড আংশিক একটু প্রথম পিরিয়ড যে মিসলিউশন পিরিয়ড হয়েছিল 800 মিটার 900 মিটার। এই টুমাটা যে বিগত টুমাটা রয়েছে, এই টুমাটার অবস্থা ভয়াবহ অবস্থা। এই এরিয়া থেকে 7 থেকে 8,000 ভোটার আছেন, কিন্তু জনবহুল এরিয়া থাকা অবস্থায় এই রাস্তাটা সংস্কার করা হয় না। বিগত দিনে আমরা মিসলি সাহেবের লগে যোগাযোগ করলাম, তাই না করছেন ওই বই 5 বছর বিগত হয়ে গেছে গিয়া। এই রাস্তা দিয়ে দিয়া প্রাইভেট স্কুলের ছাত্র যায়, সরকারি স্কুলের ছাত্র যায়। এই যাওয়া অবস্থা এই হাঁটু জল অবস্থা থাকে, কাদায় আস্তা শৈলীও ভরি যায়, স্কুল যেতে পারে না ছাত্র। এখন আমরা বিভাগীয় কর্তৃপক্ষের অনুরোধ করি আর যে এই রাস্তাটা যাতে অতি সত্ত্বর সংস্কার করিয়া দেওয়া হয়। তা আমরা তোমার যে আগামী দিনও যে এমএলএ হইবা তার দৃষ্টি আকর্ষণ করিয়া যে এটা অতি সত্ত্বর করে ঠিক করে দেওয়ার লাগে আমরা অনুরোধ জানাই। যতক্ষণটা কিন্তু আমরা রাস্তাঘাটের অবস্থা একদম বেহাল হইয়া পড়ছে, গাড়ি ঘোড়া যান না, সমস্যা পানি জমের। হ্যাঁ, আর স্কুলের ছাত্র যাইতে অসুবিধা, পাবলিক গাড়ি যাইতে অসুবিধা, গাড়ি নষ্ট হওয়ার। হ্যাঁ, আটিয়া যাইতে অসুবিধা। আর খালি এটা জল না, সমস্ত রাস্তা ওরকম বড় বড় গাড়ি চলে, কালভার্ট ভাঙ্গিয়া পড়ছে, অনেক সমস্যা আছে। ফিস উঠিয়া তো সব মাটি বাড়ি গেছে, ফ্লাডে এটা ডুবাইলাই, এটা রাস্তা উঁচা করিয়া দিত, উঁচা করিয়া দিছে না, নিচা করিয়া দিছে, এটার উপরে আঁটু জলের উপরে থাকে। আমি তো শুনলাম এটার স্যাংশন করলাম, আবার লিয়াগা লাগি অন্য রাস্তা কোন দিকে শুনছি, বুড়িবাড়ির ওদিকে। তাই তো এমএলএ হইয়া না হইয়া আমরা সমানই হ্যাঁ, আমরা তো সমস্যার সমাধান করছি না। তাই পাবলিক সমস্যার সামনে তাই না আইসুন না, তাই দেখাও গেছে না চেহারা, বুট তো দিয়েছিল ইসলাম সাহেবকে। আর ইভিরা তো তাই কোনটা আসুন আমরা জানিও না, কিন্তু আমরা তো শুনছি রাস্তার কাম আইসলো, কিন্তু অন্য রাস্তাতে গেছি গিয়া। আর আমরা যে সমস্যা এগুলো আর সমাধান হয় না। একটু জল বাড়িলেও মানে আটা ফুরা তো অসুবিধা, আটু জল, রাস্তা তো গাড়িও চলতেও না। আর এমনি তো ভাঙ্গিয়া গেছে গিয়া, পুরা ফিস উঠিয়া পাথর উঠিয়া গেছে, মাটি বাড়ি গেছে। আমরা সমস্যা এটা সমাধান হইতো কীরকমের বছর হয়ে গেছে এই রাস্তা, এখন পর্যন্ত রাস্তাত কোনো রকমের কাজ হয় না। আমরা বেজান করিয়া কষ্ট করি, আর আমরা মিসবাহুল ইসলামরে জানানি হইল যে আমরা এই রাস্তাটা আপনি রিপেয়ারিং করিয়া দিন। ওগুলো লগর আরও যেগুলা রাস্তা আছে এগুলো আবার রিপেয়ারিং ফিস হয়েছে, কিন্তু আমরা এই রাস্তার কোনো জাত কাজ হয় না।
বহুত কিছু করলাম, বহুত দৌড়াইলাম না, কেউ ওইটার আমরার মাতো কর্ণপাত করে না। তাই আমরা অনুরোধ করি আর যাতে আমরা এই রাস্তাটার কাজ অতি জলদি তাড়াতাড়ি রাস্তাটার কাজ হয়। তাই বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ কাজটা যাতে আমরা খুব জলদি কাজটা আরম্ভ করি।